মাত্র দুদিনের ছুটি কাটানোর বাঙালির কাছে সেরা জায়গা পুরী, যেখানে জগন্নাথ দেবের দর্শন আর পুরীর সমুদ্র সৈকত। তাই আমি আজ বার হয়ে পড়েছি সেই উদ্দেশ্যে। এই ভিডিওর মধ্যে থাকবে বাইক ভাড়া করে আশেপাশে ঘোরার কিছু অভিজ্ঞতা। ঘড়ির কাঁটাতে এখন পাক্কা 8টা বাজে আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই ট্রেনটা কালকে গিয়ে পৌঁছাবে ভোর 4:10 টাইম দিচ্ছে। তো টাইমের মধ্যেই যাই দুরন্ত। রাতের ডিনার ট্রেন থেকে নিয়ে নেওয়া হয়েছে। ঘড়ির কাঁটায় ভোর 4:30 আর এসে পৌঁছেছি পুরী স্টেশনে। মধ্যে আমরা পুরীতে চলে এসেছি, পুরী সি বিচ। রিক্সায় করে এলাম, রিক্সায় বেশিক্ষণ টাইম লাগলো না, প্লাস ভাড়াটাও কম আছে। ভোরবেলা বলে অটো স্ট্যান্ডের ভাড়াটা বড্ড বেশি বলছে অটোওয়ালারা। বিস্কুট দিন, হ্যাঁ যা কিছু দিন। এখন অপেক্ষা সূর্যোদয়ের। সমুদ্রের বুক চিরে সূর্যি মামা উঁকি দেবে, সেই দৃশ্য দেখার জন্য সমুদ্রের পাড়ে বহু মানুষের ভিড়। এ এক আলাদাই অনুভূতি। পুরীতে এসে এই রুম, হোটেল বিনয়। তো রুমটা ভালোই, 1200 টাকা নিয়েছে। রুম নেই একদম, রুম যেহেতু বুকিং করা নেই আগে থাকতে, রুমের খুব ক্রাইসিস আছে এক। আর দ্বিতীয়ত এই যে রুমটা পেয়েছি একদম সি বিচ ভিউ রুম নেই, যে সি বিচটা দেখা যাচ্ছে না, কিন্তু রুমটা ভালো। আর রোডের ওপরেই একদম সি বিচ, এখান থেকে হয়তো খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট কাছাকাছি আছে। আর রুমটার এই রুম, আমাদের রুমটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওয়াশরুমটা এপারে আছে আর সামনে একটা এরকম ইয়ে আছে। তো রুমটা ভালো, মোটামুটি 1200 টাকা নিয়েছে। তো আগেও রুম দেখছিলাম, রুমগুলো অতটা ভালো নয়, একটু রেট বেশি ছিল। এটা কাছাকাছি, এটা ভালো হোটেল বিনা, ভালো হোটেল। তো এই রুমটাই আমরা নিয়েছি। ঘড়ির কাঁটাতে বাজে 8টা আর বসে আছি টিফিন খাওয়ার জন্য। টিফিন পিছনে রেডি হচ্ছে, ডিম টোস্ট বলা হয়েছে 2টো। আর এখন সমুদ্রটাকে উপভোগ করছি এখানে বসে বসে। কিন্তু রোদ প্রচণ্ড, প্রচণ্ড রোদের তেজ। সকাল 8টা বাজে সবে, মানে এই যত বেলা বাড়বে রোদের তেজ আরও বাড়বে। সমুদ্রের পাড়ে বসেছে বহু মাঝিরা সকাল সকাল সমুদ্র থেকে মাছ ধরে এনে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এরকম একটা স্বাদের অনুভূতি আছে। সময় সকাল 9টা, বিচ পুরো ফাঁকা আছে, দোকানপাটও সব বন্ধ আছে। কিছু কিছু মানুষ স্নান করছে, খুব কমই লোক। আর এইগুলো একটু বেলার দিক থেকে সব কিছু চলবে। এখন এত সকালবেলা হয় না, তো অত লোকজন আসে না। এই আসছে বোট, এই বোট রাইড হয়, এই গাড়ি আছে একটা। 2015 সালে, আজ থেকে 10 বছর আগে যখন এসেছিলাম, 10-11 বছর আগে, তো ছিলাম এই লাইট হাউস, এই যে লাইট হাউস। তো এই লাইট হাউসের কাছাকাছি ছিলাম, ঠিক জানি না। তো এখন আছি আমরা স্বর্গদ্বারের কাছাকাছি একটু নিয়েছি। আর ওখান থেকে আমরা যেখানটায় হোটেলটা নিয়েছি সেখানে অনেকক্ষণ হাঁটার পরে, আর সেরকম রোদ্দুর। এখানে সম্ভবত বিকালের দিকে লোক আসে, যেহেতু রোদ্দুর প্রচণ্ড আর কষ্ট হচ্ছে রোদের জন্য। বিশেষ করে এমনি কষ্ট কিছু নয়, রোদের জন্য বেশি কষ্ট হচ্ছে। আর পিছনে এই সমুদ্র
সমুদ্র থেকে এসে জলটা নদীতে মিশেছে। তো এখানকার জলের ভালোই ঢেউ থাকে। এখানে যখন হাঁটা থাকে এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা হেঁটে পার হওয়া যায়। কারণ তখন একবার এসেছিলাম, হেঁটে পার হয়েছিলাম, মানে যখন এসেছিলাম প্রথমে একবার। তো এখন যা জলের তোর এখানে দাঁড়িয়েছে, এক্ষুনি যা জল এসছে, মানে দাঁড়ানো যাচ্ছে না, এতই জলের ক্ষমতা। খেতে আসা হয়েছে পাশে এক হোটেল, এই হোটেলে খাওয়া দাওয়া। ভাত নেওয়া হয়েছে, পাঁপড়, আলু ভাজা, সবজি, এই জাস্ট অসাধারণ। টেস্ট করে দেখা যাক। আমরা এখান থেকে একটা বাইক রেন্ট নিয়েছি, টিভিএস রেডার। তো এখানে লোকাল সাইট বাইক রেন্ট নিতে গেলে একটা অরিজিনাল ডকুমেন্ট রাখতে হবে, যেটা ওরা জমা রাখবে। তো রাখলে তারপরে দেয়। তো আমাদের যেহেতু অরিজিনাল আনিনি, কারণ আমরা আগে যেখানে বাইক নিয়েছি অরিজিনাল নেয় না, ছবিগুলোর কাজ চলে যায়। কিন্তু এখানে জমা রাখতে হয়, বাইক দিলে তারপরে ওরা রেন্ট, মানে আমাদের বাইক দিলে তারপরে আমাদের অরিজিনাল ডকুমেন্ট ফেরত দেবে। তো যাই হোক, উনি কথা রাখলো, ছবিতেই। এখন চলে এসেছি কোনারকে সূর্য মন্দির। প্রবেশ মূল্য 40 টাকা। অসাধারণ এক পরিবেশ, ভিতরে ঢুকলে সত্যিই ভালো লাগার মতো একটা জায়গা এই কোনারকের সূর্য মন্দির। এখানে বহু মানুষ ভিড় জমিয়েছে, কারণ এখানে থাকা গাইড মন্দির সম্বন্ধে বিভিন্ন তথ্য তাদের সাথে শেয়ার করে। কোনারকের সূর্য মন্দিরে লুকিয়ে আছে অনেক অজানা ইতিহাস। কোনারকের সূর্য মন্দির সূর্যদেবের জন্য একটি বিশাল পাথরের হ্রদ হিসাবে পরিকল্পিত। ত্রয়োদশ শতাব্দীর এক অনবদ্য স্থাপত্যকর্ম। কোনারক ঘুরে চলে এসেছি, এখন সন্ধে হয়ে গিয়েছে আর চলেই এলাম সমুদ্রের পাড়ে। সন্ধে হতেই না হতেই বসে পড়েছে মেলা। তুমি খাবে কি পড়িব না?
কটা করে কটা করে চা চা কত টিফিন আজকে রুটি তড়কা আর চিকেন কারি নেওয়া হয়েছে, হোটেল থেকেই দিয়েছে। খাওয়াটা ভালো, খারাপ নয়। এখন বাজে 10টা, আর সারাদিন প্রচণ্ড পরিশ্রম, রেস্ট হয়নি, ঘুরতে যাওয়া, সমুদ্রে স্নান করা, তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুমও পাচ্ছে। কালকে রাতে তো সেভাবে ঘুম হয়নি, তো মোটামুটি আজকের মতোই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার কালকে সকালে সারাদিন ঘুরে রাত্রি 10:30টায় ট্রেন। গুড মর্নিং। আজকে সকালে এখন আছি পুরীতে, পুরীর হোটেলে। তো এখন যাব পুরীর মন্দির। তো পুরীর মন্দির ঘুরে সারাদিন আজকে ঘোরাঘুরি করে রাতে আমাদের ট্রেন আছে 10টা 10-এ, জগন্নাথ এক্সপ্রেস। তো ওটাই করে আমাদের আজকে ফেরা। তো আজকে দ্বিতীয় দিন। তো চলো পুরীর মন্দিরে যাওয়া যাক। আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। মন্দির দেখা যাচ্ছে। 10 বছর আগে এসেছিলাম, তো এখন প্রচুর পরিবর্তন হয়ে গেছে, প্রচুর বড় স্পেস। তো খুব ভালো লাগছে জায়গা। এই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। কথায় আছে, উনি না চাইলে আপনি এখানে হাজার চেষ্টা করেও পৌঁছাতে পারবে না। पाणी गेला तर कोय पिया कुणी आइट है ना दारुण टेस्ट ना पड़े जा केटे করে নেব।
আসবো, স্নান করবো, এটা হতে পারে? তো স্নান করা হয়ে গেছে। স্নান করলে তো প্রচণ্ড খিদে পায় সমুদ্রে স্নান করলে। তো এখন খাবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার মন্দিরের দিকে যেতে হবে। সকালবেলা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত জানা নেই কারণটা। তো 1.5 থেকে 2 ঘন্টা লাইন দেওয়ার পরে মন্দিরের গেট বন্ধ হয়ে যায়, বলেছিল আবার ঘন্টা 2 পরে খুলবে। তো আমরা আর অপেক্ষা করিনি, চলে এসেছি। বিকেলবেলা আবার যাব। আর আজকে তো ফেরা, রাত্রি 10টার দিকে ট্রেন আছে। তো এখন খেতে যাচ্ছি। এখন মন্দিরে ধ্বজা উত্তোলন হচ্ছে, আর সেই দেখতে প্রচুর মানুষের ভিড় জমেছে। পুজো দেওয়া হয়ে গিয়েছে আর বাইরে চলে এসেছি। আজকে রাতেই আমাদের ফেরা। এত ব্যস্ততার মধ্যে এই 2 দিনের ছুটি কাটানোর খুব ভালো একটা সুযোগ পেয়েছিলাম, তো সেটাকে কাজে লাগিয়ে জাস্ট ভালো লাগলো। আবারও কোনো এক সময় ফের এরকম 2 দিনের জন্য পুরীতে আসা যেতেই পারে।